অনেকের কাছে মনে হয় এই কথা বলে এই লোকটা সবসময় ফেতনা তৈরি করে, এবং আমি নাকি সবচেয়ে বড় ফেতনাবাজ তৈরি করেছি। আমি বুঝলাম না, আমি যদি কোনো হক কথাটা না বলি, আপনারা বলেন না কেন? আপনারা যারা আলেম আছেন, আপনারা যদি না বলে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনারা দায়ী হবেন। এখন যদি আপনি বলেন যে আকীদার দরকার নেই, মানহাজ দরকার নাই, আপনাকে কিছু আমার বলার নেই। কি বলতে হবে? আপনি জাহেল, মূর্খ, আপনার এই ফিল্ডে কথা বলার অধিকার নাই। এগুলো বললাম কিনা? আলহামদুলিল্লাহ। আপনি বুঝতে পারছেন যে আমাদের কোন জায়গায় কেন আমরা দুঃখটা লাগে। দুঃখ লাগে এই জন্য, আমার ভাই যখন নিজে এমন আমল করছে, আমল করেই যাচ্ছে, কিন্তু সর্বশেষ তার পরিণতি হবে জাহান্নাম। আমার কি কষ্ট লাগবে না? আমার কি কষ্ট লাগা উচিত না? এখন কেউ যদি বলে যে আপনার কষ্ট লাগা লাগবে না, আপনি চুপ করে থাকেন, এটা কি আমার জন্য উচিত? আপনাদের কারোর জন্য উচিত সেটা? কোনো ব্যক্তি যদি কোনো আপনাকে বলে যে এটা কথা বলা যাবে না, এই ব্যাপারে কথা বললে মানুষের ভিতরে বিভেদ তৈরি হবে, আপনি অবশ্যই বুঝবেন যে সে শয়তানের দোষর ছাড়া কিছুই না। কারণ সে এখন আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেটাতে আপনি 72 ফেরকা অন্তর্ভুক্ত হন। আপনি যেন কুল্লুহুম ফিন্নারে চলে যান, আপনি তো বের হতে হবে নার থেকে। আপনাকে আল্লাহর ওই ফেরকার ভিতরে থাকতে হবে যেই ফেরকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন এরা জান্নাতে যাবে, যারা জান্নাতে যাবে। সেই জন্য আমাদেরকে আলোচনা করতে হয়, যে আলোচনা আমরা করার দরকার ছিল না, এগুলো আলোচনা করে জানতে হবে। এই জন্য যাতে করে আমি প্রথম যেটা বলেছিলাম, এতে কেউ এদের এই বিছানো জালে কেউ পা দাঁড়ে। কারণ এরা কি করে সারা দুনিয়া জাল বিছিয়ে রেখেছে। যখন আমরা বলি যে অমুক খারাপ, তখন বলে যে এখন কথা বলার সময় নয়। কথা বলার সময় সবসময় কথা বলার সময়। যারা ওখানে আছে ওরা শুধুমাত্র কথা বলবে না, যারা যুদ্ধের ময়দানে আছে, কিন্তু আমরা যারা বাইরে আছি আমরা সারাক্ষণ সাবধান করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কি বলেছেন আল্লাহ তাআলা? ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সাবধান যেন হয় তারা, এটা দায়িত্ব, আপনার আলেমের দায়িত্ব। আলেম যদি সাবধান না করে চুপটি মেরে বসে থাকে, আমানতের খেয়ানত করেছে। আল্লাহ তাকে যে আমানত দিয়েছে সে আমানতের খেয়ানত সে করেছে। বহু মানুষ আজ চুপটি মেরে বসে থাকতে পছন্দ করে। কেন পছন্দ করে? কথা বললে যদি ভাগ হয়ে যায়, যদি আমার পিছনে লেগে যায়, যদি আমার শুধুমাত্র ট্রল করতে থাকে, আমারে অপমান করতে থাকে। আরে অপমানের জায়গা আপনার আগে থেকে চালু আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা বাদ ছিল। কবি বলতো, পাগল বলতো। আপনারা যারা আজ দ্বীনের জন্য কথা বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন নিয়ে যারা বের হবেন, তাদেরকে কত রকমের কথা বলবে তার শেষ নাই। সর্বশেষ কথা যুক্ত হবে ইহুদির দাম, পেট্রোডলার, আরো কত কি থাকবে তার হিসাব নাই। সুতরাং আকীদার বিষয়ে কোনো ছাড় নাই, কোনো ছাড় চলবে না। আকীদার বিষয়ে আপনাকে বিশুদ্ধ কথাই বলতে হবে।